বাবা মার ঘরে অনেক কুলাঙ্গার সন্তান আছে, যে সন্তানগুলা দেখবেন কামাই রোজগার করে ভাই বোনকে খাওয়াইছে, ওই কুলাঙ্গারটাও খাইছে। তা দেখবেন বাবা মার সাথে ভালো ব্যবহার করে কিভাবে ভাই বোনদেরকে ঠকানো যায়, ওইভাবে ষড়যন্ত্র করে লাস্টে বাবা মায়ের কলিজাটা শুদ্ধা খায়। আর বাবা মাও এরকম হয় যে ওই সন্তানের পিছে ঘুরতে ঘুরতে তার সব নিঃস্ব হয়ে যায়, তার আর কিছু থাকে না। পরে সে না নদীর ওই পারে যাইতে পারে, না নদীর এই কিনারা এসে ভিড়তে পারে। কারণ মানুষ বলে মা বাপ খারাপ হইলে বলে সন্তানে ভাত দেয় না। ওই যে একটা সন্তানের জন্য দৌড়াইছে, যেই রাস্তাটা যে ওই সন্তানের জন্য দৌড়াইছে, ওই সন্তানটা লাস্টে কী করছে, তার জিনিসপত্র লয়া, তার যে যা লওয়ার ছিল, যা জায়গা জমি লওয়ার ছিল, সে ঠিকই নিয়ে তারটাতে হাসিল করছে, করে এমনভাবে অভিনয় করে যে আপনার ওই চাইরে ভাই বোনের অভিশাপ শুদ্ধ ওই ওর মার গায়ে বাবার গায়ে দিয়ে গেছে। এগুলা তোর জন্য নিতে পারস নাই, তোরা খাইতে পারবি না, কিন্তু তোর সন্তানের জন্য রাখছস। তোর সন্তানের জন্য যে দিয়া গেছস, উপর আল্লাহর কাছে কি জবাব দিই করবি? আল্লাহর কাছে কি জবাব দিবি? আমঘরে ঠকাইছস, নাহলে আমরা সহ্য করে গেলাম। এরকম কুলাঙ্গার সন্তান আছে না বন্ধুরা সংসারে? আর বাবা মাও এরকম, ওই আমার ওই সন্তানটাই ভালো, তার সবচাইতে দেখবেন ওই সন্তানটা তাকে বেশি ক্ষতি করছে। এমন ক্ষতি করছে, তার তার শোয়ার ঘরটাও তার বিক্রি করে দিছে, তার বসার ঘরটাও সে বিক্রি করে দিছে। সে এখন রাস্তায় রাস্তায় ঘোরার একটা ফোন দিয়েতে অভিনয় করে আছে না বন্ধুরা এরকম? বন্ধুরা কমেন্টে জানাবা কে কে এরকম ফান্দে পড়ছো। আমি পড়ছি, আমার বোন পড়ছে, আমার বড় বোন পড়ছে, বুঝছো বন্ধুরা? নাম ধরেই বললাম, মুখোশধারী কিছু ভাই বোন থাকে না, মুখোশধারী ভাই বোনরা চাইলে না পয়সা বাবা মারে কামাই রোজগার করে খাওয়ায় নাই। আর যারা খাওয়াইছে তাদের 2 পয়সা দাম নাই, তাদেরকে জমাও দেয় না, আর তাদের থেকে নেয়। আর বন্ধুরা কিভাবে নিতে পারে এই কুলাঙ্গারটায়, এইভাবেই বাবা মারে ম্যানেজ করে চলে। এমন ম্যানেজ করে বন্ধুরা, ওরা যে কি জানে, কি জাদু জানে, আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর করে অভিনয় করে কিভাবে ভাই বোনদেরকে ঠগানো যায়, কিভাবে রাস্তায় নামানো যায়, এই ষড়যন্ত্র করে বাপ মারে দেওয়া জায়গা জমিন যা নেওয়ার নিয়ে ওই বাপ মারে রাস্তা হালাই দেওয়া যায়। তখন যারা আগের থেকে টাকা পয়সা দিত, বাপ মা খাইতো, ভাই বোনরা খাইতো, ওই তাদের গাড়া এসে পড়ে। আর ওই তাদের কাছেই চাইবো, তে দিব কোত্থেকে, তে খাওয়াইবো কোত্থেকে, তার কাছে নাই, তো নিজেই চলতে পারে না। চলবে কেমনে বন্ধুরা বলেন? উনি তো ওনার 3টা ভাই বোনকে ঠগাইছে, উনি তো আমাদের কলিজায় আঘাত দিচ্ছে, উনি তো আরও বোনদেরকে আঘাত করছে। ওনাদের বাপের সম্পদ সব সন্তানের সমান অধিকার, হয়তো শুনছি ভাইয়েরা একটু বেশি পায়, বোনেরা একটু কম পায়। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদেরকে কথা বলে জানায়, তারপরেও তো করবে জিনিসটা। সে আব্বা থাকতে, বাইচা থাকতে আব্বার থেকে নিয়ে নিছে কিছু, আর মা বাইচা থাকতে মার থেকে নিয়ে নিছে কিছু। ওই সুখ কোথায় রাখবে বন্ধুরা বলো? অভিশাপ দিতে হয়, অভিশাপ না এমনি এমনি গায়ে লাগে না, রাস্তায় রাস্তায় ঘুরে বন্ধুরা। আর দেখো, আমি তোমাদের বোন, চাকরি করি, আবার ছেলে মেয়েও মানুষ করছি, স্বামী তো বন্ধুরা 2008 সালের থেকেই নাই। আর আজকে কত বছর, বিয়া আসে আসে না বলে ভুল হবে, কিন্তু বন্ধুরা মানুষ পাওয়া যায়, কিন্তু মানুষের মনের মতন মন পাওয়া যায় না। সেজন্য আমি কারো কাছে যাইতে চাই না, যাইও না। ভালো মানুষ যে পাই না তা না, হয়তো বা মানুষ আমি পাই না, এই জন্য আমার যাওয়া হয়নি। তো 2008 সাল থেকে আমি বন্ধুরা একা। তখন থেকে বন্ধুরা এই যে লুবি ভাই বোনগুলো আছে না, আমারটা তো খাইছি। এখন ওই যে লুবি যে বাটফাটটা আমার ভাইরা এখন রাস্তা রাস্তায় পলায়া বেড়ায়। 12-14 লাখ টাকা ঋণ করছে, বউরে লইয়া যায় বাড়ি কিনছে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কয় মধুর হারি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না। কে আমাদের তিন বোনের মধ্যে কে বা কে ঠকছেন, আমাদের 3টা বোনের মতন। ভাই ভাই 2টা ভাই যারা ছিল, মা ভাইয়ারে পড়ায় নিজেরা নিজেরা খেয়াল হয়, বড় মেয়ে তো ল্যাংরাই, ওনারে একটা ঘরের বিটা আমরা দিয়ে আসছি, মা দিয়ে পারছে না, মা শুধু আর কথাই বলে। মারও জবাব দিয়ে করতে হবে, মাকে বরদোয়া দেই না, কারণ কি বন্ধুরা, নামাজ পড়ি যতক্ষণ, ততক্ষণই বলি আমার মা সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও দীর্ঘজীবী হোক। কিন্তু মারে দিয়ে ওই যেই চোরাটা এই কাজটা করাইছে, মাও এটার অংশীদার। মাও উপর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মা ভয় পায় না, মা হজ করছেন, এমন হজ করছেন যে নিজের সন্তানদের কাছে বেইমানি করে গেছেন, নিজের স্বামীর ভিটাটা বিক্রি করছেন, বাপের বাড়ির টাকাই না ওই ওই চোরাটারে খাওয়াইছে। ওই চোরাটা এমন মারে করছে, আমার মা বুঝতে পারে নাই।
বুঝে ঠিকই, কত মানুষ আছে না বন্ধুরা জায়গা জায়গা ঘুমায়, ডাক দিলে উঠে না। সত্যিকারই যারা ঘুমায় বন্ধুরা, তারা সত্যিকারই উঠা জায়গা, কারণ উনি ঠিকই ঘুমাইতেছিল, এই জন্য ডাক দিলে টপ করে উঠে যায়। আর যেটি দেখবেন জায়গা জায়গা ঘুমায়, দেখবেন আশেপাশে কান পাইতা শুনে, শুই না আস্তে করে চুপ করে থাকে। ওটা হচ্ছে আমার মা। আমার মা আমাদের সাথে বেইমানি করছে, কষ্ট লাগে বন্ধুরা। সারা জীবন ছোটোবেলার গল্প থেকে এই পর্যন্ত কি গল্প হয়েছে, আমার লাইফে কি কি ঘটছে, আমি সব তোমাদেরকে বলবো বন্ধুরা আস্তে আস্তে করে। তো আমার বন্ধুরা, আমার সিলিন্ডার মধ্যে নোটিফিকেশন না কি বলে ওটা পড়ে আছে। তো ওইটা বলে যে ঠিক করতে, আমি ওটা কোথায় গেলে ঠিক করতে পারবো, কার কাছে গেলে ঠিক করতে পারবো। বন্ধুরা আমার সিলিন্ডার জন্য অনেক মায়া লাগে। তো আমি তোমাদেরকে বলি, কষ্টের কথাটা আমি আজকে বললাম।